হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব, অবশ্যই আজকের মার্কেটটা কেমন ছিল এবং আগামীকালের মার্কেটের জন্য কিছু স্টক বা কিছু ইনফরমেশন বা কিছু নিউজ। তো যাই হোক, সেইগুলো দিয়ে শুরু করি। আজকের যে সমস্ত ইম্পর্টেন্ট নিউজগুলো আজকের ডেটে মার্কেটকে হিট করেছে বা আগামীকালের মার্কেটে যে সমস্ত স্টকগুলো আপনার ওয়াচ লিস্টে রাখা উচিত, তার মধ্যে প্রথমটা হচ্ছে আদানি পাওয়ার। কারণ আদানি পাওয়ার 25 বছরের একটা পাওয়ার সাপ্লাই এগ্রিমেন্ট করেছে মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির সাথে। এটা মোটামুটি 1600 মেগাওয়াটের একটা পাওয়ার জেনারেশনের বড় কন্ট্রাক্ট আদানি পাওয়ার পেয়েছে। তো আগামী দিনের জন্য এই স্টকটাকে আমাদের ওয়াচ লিস্টে রাখা উচিত। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট, ওয়্যারি তারা ব্যাটারি স্টোরেজ ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি যেটা রয়েছে সেটাকে প্রচুর পরিমাণে ইমপ্রুভমেন্ট করছে এবং তারা এটা আপগ্রেডেশন করছে। আমরা যদি ইভি সেক্টরের কথা বলি, ইলেকট্রিক ভেহিকেল বা রিনিউয়েবল এনার্জি, এক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে এনার্জিকে স্টোর করে রাখা। এনার্জি হয়তো বানিয়ে নিল, কিন্তু এনার্জি স্টোর করার প্রকৃতির ওপর নেক্সট জেনারেশন ইনভেস্টমেন্ট অপরচুনিটিস তৈরি হবে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে ওয়্যারির এই আপগ্রেডেশনটা একটা জায়গা রাখে। তো এই স্টকটাকেও আপনি ওয়াচ লিস্টে রাখতে পারেন। নেক্সট, আইটি সেক্টরের অন্যতম স্টক উইপ্রো তার Q1-এর রেজাল্ট ডিক্লেয়ার করলো। উইপ্রোর Q1-এর রেজাল্ট খুব একটা মোটেও ভালো হয়নি। 16% কাছাকাছি তার অপারেটিং প্রফিট মার্জিন গিয়ে দাঁড়িয়েছে, যেটা লাস্ট কোয়ার্টারে ছিল 17.3%। অর্থাৎ অপারেটিং প্রফিট মার্জিন এক্ষেত্রে ডিক্লাইন করেছে। তার সাথে সাথে দেখতে গেলে গ্রোথের যে পার্সপেক্টিভ কোম্পানির ম্যানেজমেন্ট দিচ্ছে সেটাও মোটেও ভালো নয়। তো সেই দিক থেকে দেখতে গেলে উইপ্রোর যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা সম্পূর্ণভাবে আন্ডার পারফর্ম করেছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আইটিআই। তারা 856 কোটি টাকার বিএসএনএল 4Gর একটা কন্ট্রাক্ট পেয়েছে গভর্নমেন্টের থেকে। এটা তাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট দিক এবং যে কারণে আইটিআইয়ের শেয়ারটাও আমাদের ফোকাসে থাকবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট নিউজ, সেটা হচ্ছে এনএসসি অ্যাপ্রুভ করেছে ডেরিভেটিভ কন্ট্রাক্ট অন এনএসসি ইন্ডিয়া এপিআই 150 ইন্ডেক্স। অর্থাৎ এপিআই 150 ইন্ডেক্স বলে নতুন একটা ইন্ডেক্স বানানো হয়েছে। এই ইন্ডেক্সটার মেন উদ্দেশ্যটা হচ্ছে হেজিং পারপাস এটাকে ইউজ করবেন বড় যে সমস্ত ইনস্টিটিউশনাল প্লেয়ার আছেন তারা, এবং সেটার জন্য এখানে মান্থলি অপশন এবং ফিউচার কন্ট্রাক্ট আসতে চলেছে। এটা কেবলমাত্র হেজিং পারপাস ইউজ করার জন্য, কিন্তু যারা হেজিং জানেন না তারা তো অবশ্যই ট্রেডিং করবেন এবং স্পেকুলেটিভ কাইন্ড অফ অ্যাক্টিভিটি করবেন। তো ইনিশিয়ালি এটার মধ্যে লিকুইডিটি থাকবে না, পরে পরে যেমন যেমন লিকুইডিটি আসবে সেই অনুযায়ী এই ইন্ডেক্সটাও আগামী দিনে ডেরিভেটিভ সেগমেন্টে ট্রেড হবে। তো এই হচ্ছে টোটাল নিউজ, যে নিউজগুলো আগামীকালের মার্কেটের জন্য ইম্পর্টেন্ট। এই নিউজ এবং এই সমস্ত স্টকগুলোকে আগামীকালের মার্কেটের জন্য একটু ফোকাসে রাখবেন এবং তার সাথে যে সমস্ত আমাদের লং টার্ম স্টোরিতে যদি আপনি বিলিভ করেন তাহলেও এই সমস্ত স্টকগুলোকে রাখবেন, কারণ হচ্ছে এগুলোর মধ্যে অনেকগুলোই লং টার্ম পার্সপেক্টিভ থেকে ভালো রকমের একটা নিউজ ফ্লো বলা যেতে পারে। যাই হোক, এখন আমরা যদি দেখি আজকের ডেটে ইন্ডেক্স মোটামুটিভাবে ফ্ল্যাট ইন্ডেক্স মোটামুটি ফ্ল্যাট। যে রেঞ্জটা আমি দিয়েছিলাম 24,000 থেকে 24,200, সেই রেঞ্জের মধ্যেই মার্কেটকে আজকের ডেটে আমরা ঘোরাফেরা করতে দেখলাম। এক্ষেত্রে ওপেন ইন্টারেস্টেড গতকালের যে ডিসকাশন, সেই ডিসকাশন ওয়াইজে মার্কেট কাজ করলো এবং সেখানে আমরা যদি দেখি 24,200 স্ট্রাইক প্রাইসে যাওয়ার পর মার্কেটের মধ্যে একটা ড্রাস্টিক্যালি আমরা একটা ফল দেখলাম 100 পয়েন্টের। যাই হোক, তো এই সিনারিওটা আমরা গতকালই বুঝতে পেরেছিলাম। এনিওয়ে, তো সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি, মিড ক্যাপ নিফটি, স্মল ক্যাপ নিফটি সমস্ত কিছুই রেঞ্জ বাউন্ড। আজকের ডেটে সব কিছুই রেঞ্জ বাউন্ড থাকবে, সেটা পুরোপুরিভাবেই বোঝা যায়, কারণ আজকে সেন্সেক্সেরও এক্সপায়ারি ছিল। এনিওয়ে, তো আমরা ইন্ডিয়া ভিক্সকেও সেই কারণে ডাউন হতে দেখলাম। আর ইউএসডিআইএনআর সেটাও মোটামুটি ফ্ল্যাট। বিটকয়েন প্রাইস 1.59%-এর কাছাকাছি ড্রপ করেছে। আর এছাড়া যদি আমরা ইউএসের বন্ডের ইল্ড দেখি, সেটা কিন্তু বাড়ছে, অর্থাৎ ইউএস বন্ডকে কিছুটা পরিমাণ ডাম্প করা হচ্ছে। এখন আমরা ব্রডার মার্কেট পার্সপেক্টিভ থেকে যদি দেখি, তাহলে এমআরপিএল, ইএমভি, চেন্নাই পেট্রো, এবিবি, ডিকসন এই সমস্ত শেয়ারগুলোর নাম উল্লেখযোগ্য।
এখানে গতকালের যে নিউজটা আমি বলেছিলাম যে গভর্নমেন্ট সেমিকন্ডাক্টর চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানির ওপর 1,00,000 কোটি টাকার মতো আরও দিতে চলেছে। এটা সেমিকন্ডাক্টর মিশন 2.0। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে ডিক্সন টেকনোলজির মধ্যে এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করছে, বা ডিক্সন টেকনোলজিস এই বিষয়টার জন্য এতটা পরিমাণ বাড়লো। এরপরে আমরা যদি দেখি ICICI, GI, সিগনেচার, নুভোকো, ITC হোটেলস, গ্রো, এই সমস্ত শেয়ারগুলো আজকে টপ লুজারে রয়েছে। নিফটি 50 পার্সপেক্টিভ থেকে অটোমোবাইলস এবং তার সাথে যদি দেখা হয় আমাদের IT সফটওয়্যার রিলেটেড যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই দুটো সেগমেন্টই আপাত দৃষ্টিতে দেখতে গেলে ভালো রকম পজিটিভ। বাকি সমস্ত জায়গায় আমরা একটা মিক্সড কাইন্ড অফ বিহেভিয়ার দেখতে পাচ্ছি আজকের ডেটের জন্য। তো সেই মতোই আমরা সেক্টোরাল পার্সপেক্টিভ থেকে যদি বিচার করি, আমরা নিফটি IT, অটো, নিফটি মিডিয়া, FMCG এবং কনজিউমার ডুরেবলস এই সমস্ত সেক্টরগুলোর মধ্যে পজিটিভিটি, বাকি সেক্টরগুলো মোটামুটি ফ্ল্যাট। কারোর মধ্যে যে খুব বড় রকমের নেগেটিভিটি রয়েছে সেরকম সিচুয়েশনসটা নয়। গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকেও বিষয়টা অনেকটা সেই রকমই, যে কারণে আমরা পুরো স্ট্রাকচারটাকে মোরাললেস ফ্ল্যাটই দেখছি। যদিও জার্মানি ইন্ডেক্স কিছুটা পরিমাণ আজকের ডেটে দেখতে গেলে একটু পতন হয়েছে, এবং তার সাথে নিকের মধ্যে অর্থাৎ জাপানের ইন্ডেক্সের মধ্যেও আমরা একটু পতন দেখছি। কমোডিটি পার্সপেক্টিভ থেকে যদি বলতে হয় তাহলে ক্রুড অয়েল এবং ক্রুড অয়েলের যে ব্রেন্ট এবং WTI দুটোই মোটামুটি এখন একটা হট পজিশনে রয়েছে, অর্থাৎ $80, $85 পার ব্যারেল এই প্রাইসে আপাতত দৃষ্টিতে ট্রেড হচ্ছে, এবং ন্যাচারাল গ্যাস প্রাইসও 1%-এর কাছাকাছি বেড়েছে। নতুন কোনো আনসার্টেনটি বড় কিছু পাওয়া যায়নি, তাই সেই কারণে ক্রুড অয়েল প্রাইস আপাত দৃষ্টিতে দেখতে গেলে ফিক্সড রয়েছে। গোল্ড, সিলভার মোটামুটি ফ্ল্যাট, আর কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম প্রাইসের মধ্যে স্লাইডলি একটু আমরা বৃদ্ধি বা ভোলাটিলিটি দেখছি, হালকা বেড়েছে এরকম বলা যেতে পারে। এছাড়া আমরা যদি নিফটি পার্সপেক্টিভ থেকে দেখি, এখনও যে রেঞ্জটা রয়েছে সেটা 24,000 এবং 24,200 যে রেঞ্জ, সেই রেঞ্জটা ইনট্যাক্ট রয়েছে। মার্কেটে নতুন কোনো ক্যাটালিস্ট এলে বা আগামীকাল সেকেন্ড হাফের দিকে আমরা যদি দেখি নতুন কোনো নিউজ এসছে, সেই ক্ষেত্রে এই রেঞ্জের মধ্যে আমরা ব্রেকআউট প্লে করতে পারি। আদারওয়াইজ আগামীকাল মার্কেটেও রেঞ্জ বাউন্ড থাকারই প্রবাবিলিটি বেশি। যদিও IT সেক্টরে উইপ্রোর খারাপ রেজাল্ট বা এই সমস্ত কারণে মার্কেট যদি নেগেটিভলি ড্র্যাগড হয়, তাহলে আমরা 24,000-এর যে স্ট্রাইক প্রাইসটা আছে এটাকে ব্যারোমিটারের মতো ইউজ করব, এবং সেই ক্ষেত্রে পুট রাইটারদের পজিশন যদি ওয়াইন্ড আপ হয় আর কল রাইটিং যদি বাড়তে থাকে, তবে আমরা এই দিক থেকে একটা শর্ট পজিশনে যেতে পারি। আদারওয়াইজ আমরা এই জায়গাটাকে ইনট্যাক্ট হিসাবে ধরে আপাতত আয়রন কন্ডোর বা এই টাইপের স্ট্র্যাটেজি করতে পারি। আজকের ডেটে যদি আপনি আয়রন কন্ডোর বা এই টাইপের স্ট্র্যাটেজি করে থাকেন, তাহলে আশা করি অবশ্যই প্রফিট বানিয়েছেন। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।